আরেকজন আলেমের বিরুদ্ধে হিংসা করে কথা বলবে না, রাগ করে কথা বলবে না, ঠিক কিনা আওয়াজ করে বলেন, দুই হাত উঁচা করে বলেন, দেখতে চান কিনা? আপনাদের আর একটা দোষ আছে, এটা বলে বললাম আওয়াজ একটু পরে করি নাকি? আপনাদের দোষ হলো যখন ইংরেজরা, কাফিররা, মুশরিকরা আপনার আমার কাছে গুনাহের আমলগুলো খুব সাজায়া গুছায়া কি দেখতেছে, কেন নামতেছে আসমান থেকে না জিবরাইল এসে? কি করে? আমি শ্রোতা বেশি দরকার নাই, আমার শ্রোতা কম হোক, কিন্তু মনোযোগী না হলে কথা বলবো না। আরেকজন দেখেন লোক কয়টা আপনাদের দোষ হলো কাফির মুশরিকরা গুনাহের আমলগুলোকে মুজাইয়িন করে আপনাদের সামনে উপস্থাপন করে, সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে, আর আপনারা মনে করেন আরে এটাই তো অনেক। এটা আজকে চলতেছে না কিরা না, হ্যাঁ 31st নাইট, হ্যাঁ কি কথা বল না কেন? ইংরেজি নববর্ষে 1 সালের শেষ দিন আর 1 সালের এই যে আসার সময় দেখে আসলাম, কিন্তু জোহরের পরে বয়ান করছি কিশোরগঞ্জে, তা আসার সময় দেখে আসলাম কত কায়দা কানুন, বিভিন্ন জায়গায় প্যান্ডেল টানানো চলতেছে, কাজ ডেক্সেট নিয়ে আসতেছে, একটা দৌড়াদৌড়ি পারাপারি চলতেছে। কি হবে? 31st নাইট উদযাপন হবে। এই দেখবেন 12টা বাজতে দেরি আর এক একজনে ফুটকা ফাটায়া বিল্ডিং শুদ্ধা যাবে। কি কথা কও না কেন? আমি বিগত দিনে বলেছি, যারা এদেশে মাহফিল বন্ধ করতে চাও, যারা এদেশের কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চাও, যারা আযানকে বন্ধ করে দিতে চাও, পারলে এই 31st নাইট নামের উদযাপনটাকে বন্ধ করো। লাভ কি এগুলো করে? বরঞ্চ এগুলোর কারণে হার্টের রোগী সমস্যা, বাচ্চারা ঘুম থেকে লাফিয়ে ওঠে, হঠাৎ করে যখন বিকট আওয়াজ দিয়ে একটা বোম ফাটে। কি কথা বল না কেন? এত আওয়াজ শুনলে তো ব্রেইন নষ্ট হয়ে যায়, ঠিক না বেঠিক? এই কাফির মুশরিকরা বিভিন্ন আমলগুলো, খারাপ খারাপ কাজগুলো আপনার আমার সামনে উপস্থাপন করে, আর আপনি আর আমি এগুলোকে সাজসজ্জা মনে করে করে এগুলো গ্রহণ করি। তো ওরা গণতন্ত্র আপনার আমার সামনে নিয়ে আসে, রাজতন্ত্র নিয়ে আসে, সমাজতন্ত্র নিয়ে আসে, পুঁজিবাদ নিয়ে আসে, আর আপনি আর আমি এগুলো গ্রহণ করি। এখন থেকে ওয়াদা করতে হবে, আমরা আর কাফিরদের পায়ে পায়ে চলবো না, মুশরিকদের পায়ে পায়ে চলবো না, বেঈমানদের পায়ে পায়ে চলবো না। আগামীর দিনে যদি চলতে হয় উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে কোরআন আর সুন্নাহ অনুযায়ী জীবন সাজাবো। তারা ওয়াদা করতে পারবেন, তারা বসার থেকে দাঁড়িয়ে আল্লাহকে দেখাবেন। এই দাঁড়ার উপরে একটা মূল্য আছে, কিন্তু মূল্যটা বুঝে দাঁড়ান, মূল্যটা বুঝে দাঁড়ান। যে কেউ দাঁড়ায়েন না, বেঈমানদের পায়ে পায়ে চলবো না, মুশরিকদের পায়ে পায়ে চলবো না, কাফিরদের পায়ে পায়ে চলবো না, চলবো কোরআন ওয়ালাদের পায়ে পায়ে চলবো, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বসে যান, আল্লাহ কবুল করুন। আর জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। এখন আমাদের সাথে ওয়াদা করবেন, কিছুদিন পরে যখন পরিষদ চরমনায় আপনাদের কাছে ভোট চাইতে আসবে, রাজনীতি করার আবার দরকার কি? আল্লামা মামুনুল হক সাহেব যখন আপনাদের কাছে ভোট চাইতে আসবেন, হুজুরের আবার রাজনীতি করার দরকার কি? এই জন্য আমি আফসোস করে বলি যে এই দেশে মুসলমানের সংখ্যা 92%, কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হয় না। কেন? সাহাবায়ে কেরামদের ঈমানের কোয়ালিটির ঈমান আপনার আমার নাই। এই কারণে ইন্দোনেশিয়ার দিকে তাকান, ইন্দোনেশিয়া মাত্র 65%, ইন্দোনেশিয়ায় 65% মাত্র মুসলমান। সেই দেশের সরকার 100% মুসলিম বা শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে না।
এরপর মুসলমানদের জন্য আলাদা শরী বিধান রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা আছে। আমার বাংলাদেশে মুসলমানদের জন্য রাষ্ট্রীয় বিধান মুসলমানদের জন্য আলাদা করে নেই। 92% মুসলমান হয়ে লাভ হলো কি? কথা বলেন। 92% মুসলমান হয়ে লাভ হলো কি? আরে মুসলমান তো এত লাগে না, মুসলমান লাগে 313 জন। ওই ইতিহাস দিয়ে বোঝানো হয়েছে মাত্র 33%। হাজারো কাফির, মুসলমান 313 জন, অর্থাৎ 33% মুসলমান যদি পাক্কা সচ্চা ইমানদার কোন এলাকায় থাকে, সেই এলাকা মুসলমানদের কবজা আসতে বাধ্য, বেঈমান সেই জমিন ছেড়ে পালাতে বাধ্য। কিন্তু আমরা পারি না কেন? নবীজি বলেছেন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু। নবীজি বলেন এমন একটা যুগ আসবে যেই যুগের মানুষ মুসলমান নামে থাকবে, কাজে থাকবে না। মুসলমান নামে থাকবে, কাজে থাকবে না। কোরআনের কথা থাকবে, কোরআনের বিধান দিয়ে দেশ পরিচালনা হবে না। কি কথা না? ঠিক কিনা বলেন? এই যুগ তো মনে হচ্ছে আমাদের দেশে চলে আসছে। বদরের ইতিহাস জানেন? মুসলমানরা গিয়ে এমন জায়গায় অবস্থান করেছে যেটা যুদ্ধের জন্য অনুপযোগী জায়গা, নিচু জমিন, বালুময় জমিন। যে বালুর মধ্যে পা দিলে রোদের কারণে বালু শুকিয়ে আছে, ধুলায় পা দেবে যায়, সামনে আগানো যায় না। বেঈমানরা আগের থেকে সুবিধাজনক জায়গায় অবস্থান করেছে, উঁচু জমিন, আবার শক্ত জমিন। নবীজি সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখলেন সাহাবায়ে কেরাম সংখ্যায় মাত্র 313 জন, কাফিররা সংখ্যা 1000-এর উপরে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন তোমাদের কাছে অস্ত্র কয়টা আছে? হুজুর মাত্র 8টা তরবারি আছে। কয়টা বলেন? কয়টা? এটা কোন যুদ্ধ? যেই যুদ্ধে ইসলাম থাকবে কি থাকবে না সেই প্রশ্ন। এই যুদ্ধে হেরে গেলে গোটা জমিন থেকে ইসলাম নিঃশেষ হয়ে যাবে। সেই যুদ্ধে তরবারি মাত্র 8টা, ঘোড়া মাত্র 2টা, উট মাত্র 70টা। রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন আমার জন্য ছোট্ট একটা ঝুপড়ি ঘাট তৈরি করে দাও, আমি আল্লাহর সাথে কথা বলবো। আর একটু জোরে বলা যায় না? আওয়াজ করে আরো জোরে বলা যায় না? রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরাম ঘুমিয়ে পড়েছে। আমার নবী তাঁবুর মধ্যে ঢুকে নামাজ শেষ করে জায়নামাজে বসে হাত তুলেছেন। বুখারীর বর্ণনা, নবীজি কান্না করতেছেন, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ। আয় আল্লাহ, তুমি যদি চাও গোটা জমিন থেকে তোমার ইবাদত করনে ওয়ালা মানুষগুলো বিদায় হয়ে যাবে। তুমি যদি চাও আজকের থেকে আর কেউ তোমার জমিনের মধ্যে ইবাদত করবে না। তুমি যদি চাও এই জমিনের মধ্যে আর কেউ তোমার গোলামি করবে না, তাহলে যেমন করে হোক এই কাফিরদের বিজয় দিয়ে দাও, মুসলমানদেরকে পরাজয় করিয়ে দাও। আর যদি তুমি চাও মুসলমানরা কিয়ামত পর্যন্ত তোমার পুত্রজি কদমে সাজদা করবে, তুমি যদি চাও ঈমান ওয়ালারা চিরজীবন জমিনের মধ্যে থাকবে, তাইলে কেমন করে করবে জানি না, আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়ে দাও, কাফিরদেরকে পরাজয় করে দাও। রাহমাতুল্লিল আলামিনের দোয়া চলতেছে। হাদিসের মধ্যে আসছে নবীজি সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া শুরু করেছেন, কারণ সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করা সুন্নাহ। ধীরে ধীরে হাত নবীজির উঁচু হচ্ছে, দোয়া চলতেছে, ধীরে ধীরে হাত আরো উপরের দিকে উঠছে, দোয়া চলতেছে, হাত ধীরে ধীরে আরো উপরের দিকে উঠতেছে। এত উপরে উঠে গিয়েছে, হাত এত উপরে উঠে গেল যে নবীজির চাদর সরে বগল মোবারক লাগা গিয়েছে। রাহমাতুল্লিল আলামিন এইবার সাহাবায়ে কেরামদের দিকে তার সাহাবায়ে কেরাম তাকিয়ে তাকিয়ে দেখেন আমার নবী এবার বসার থেকে ধীরে ধীরে দাঁড়াইতে আরম্ভ করেছে। আস্তে আস্তে করে নবীজি বসার থেকে পুরোটা দাঁড়িয়ে গিয়েছেন। রহমতের নবী আমার এবার পুরো আঙ্গুলের মধ্যে ভর করে আরো উঁচু হয়েছে। এমন ভাবে নবীজি দোয়া করতেছেন মনে হয় যেন রব্বে করিমের আরশে আজিমে ঝুলে ঝুলে আবার নবী দোয়া করে। সাহাবায়ে কেরাম নবীজির কান্না দেখে hayran পেরেশান হয়েছে। সাহাবায়ে কেরাম
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জড়ায় ধরে কান্না শুরু করেছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে আপনার, আপনি আর কান্না করবেন না, আপনি কান্না করলে সহ্য করতে পারি না। ও পয়গম্বর, আপনি যদি কান্না করেন আমরা সহ্য করতে পারি না। আপনি তাকে দেখেন আমরা সব সাহাবীরা আছি, আপনি আর কাঁদবেন না। সাহাবায়ে কেরাম নবীর চারিদিক ঘেরাও করে দাঁড়িয়ে আছেন। পয়গম্বর, আপনি আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা মুসা নবীর উম্মত নয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। বেঈমানদের বিরুদ্ধে আপনার ডানে থেকে আমরা যুদ্ধ করব, বামে থেকে যুদ্ধ করব, সামনে থেকে যুদ্ধ করব, পেছনে থেকে যুদ্ধ করব, চারিদিক থেকে কাফিরদের জন্য আমরা রাস্তা ছেড়ে দেব না। যতক্ষণ আমাদের শরীরে রক্ত থাকবে, একটা ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও বদরের ময়দান বেঈমানদের জন্য ছাড়ব না। হযরত ওমর নবীর সামনে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছেন, পয়গম্বর, এই 310 জন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যদি সব যুদ্ধের ময়দান ছেড়ে চলে যায়, আপনি একা থাকবেন আর আমি অমর থাকবো। ও পয়গম্বর, আপনি আমার সেনাপতি হয়ে শুধুমাত্র আপনি আমাকে অনুমতি দিবেন, পরিচালনা করবেন, আর আমি আপনার পেছনে পেছনে চলবো। বেঈমানদের বিরুদ্ধে একা যুদ্ধ করব, হাজার কাফিরদের বিরুদ্ধে আর কাউকে লাগবে না। কিন্তু নবীজির কান্নায় কোনো বন্ধ হয় না। রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করেন। আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে জোশ এসে যায়। রব্বে কারীম ডেকে বলে, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, বন্ধু যেন চোখের পানিগুলো ফেলে আর কান্না না করে আমার বন্ধুর কাছে চলে যাও। বন্ধুর কাছে গিয়ে বলো কান্না করা লাগবে না, আগামীকাল আমি বন্ধুর জন্য একজন নয়, দুইজন নয়, 1000 ফেরেশতার সৈন্যবাহিনী পাঠাইয়া আমি বন্ধুর কাছে হাজির করব। নবীজির কান্নায় কোনো বন্ধ হয় না। এখন নবীজি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। ও দয়ার আল্লাহ, তোমার কাছে ফেরেশতা কম আছে নাকি? দিবাই যেহেতু 1000 কেন বাড়ায় দাও না। রহমতের নবীর চোখের পানি কান্না দেখে সাহাবায়ে কেরাম পাগল। আল্লাহ তাআলা জিবরিলকে জানায়, আমার হাবিবকে বলে দাও 1000 না, আমি আল্লাহ আমার বন্ধুর জন্য, বন্ধুর সাহাবীদের জন্য আগামীকাল বদরের ময়দানে 3000 সাহাবী, 3000 ফেরেশতা পাঠাইয়া যুদ্ধের ময়দানে হাজির করব। নবীজির কান্না কোনো বন্ধ হয় না, আরো জোরে জোরে কাঁদে, হে আল্লাহ, তোমার কাছে ফেরেশতার সংখ্যা মোটেও কম না, 1000 থেকে 3000 বানিয়েছ, আরো শুধু বাড়িয়ে দেওয়া যায় না। আল্লাহ তাআলা জিবরিলকে বলেন, আমার বন্ধুরে জানিয়ে দাও, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। আমার বন্ধুরে জানিয়ে দাও, আগামীকাল 1000 না 3000 না, আগামীকাল আমার বন্ধুর জন্য বদরের ময়দানে 5000 সৈন্যবাহিনী ফেরেশতা পাঠাবো। এবার যুদ্ধ শুরু হলো। মুসলমান নবীজি চেহারা মুসলিম, হাতে হাতটা চেহারার মধ্যে মুসলিম। রাহমাতুল লিল আলামিনের মুনাজাত শেষ হতে দেরি হয়। হঠাৎ করে দেখা যায় বদরের ময়দানে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। প্রচন্ড বৃষ্টির কারণে বালু, ধুলা বালুগুলো মাটির জমিনের সাথে বসে গিয়েছে। সাহাবায়ে কেরামদের জায়গাটা এখন হাঁটার জন্য প্রস্তুত হলো। সাহাবায়ে কেরাম বুক টান করে ময়দানে হাঁটতেছে। বেঈমানগুলো যেখানে অবস্থান গ্রহণ করেছিল সেটা কাদা মাটি ছিল, বৃষ্টির কারণে আরো বেশি কাদা হয়ে গেল। এইবার কাফিররা সামনে আগাইতে পারে না। মুহূর্তের মধ্যে দৃশ্যপট পাল্টে গেল। ফজরের নামাজ কমপ্লিট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে যুদ্ধের ভাষণ দিচ্ছেন। সাহাবীরা প্রস্তুতি গ্রহণ করুন, বেঈমানদেরকে জমিন থেকে বিদায় করে ইসলাম আল্লাহর জমিনে কায়েম করা লাগবে।
সাহাবায়ে কেরাম ডেকে বলেন, পয়গম্বর আমাদের কাছে তরবারি আছে মাত্র 8টা তরবারি নিয়ে কেমনে যুদ্ধ করব? নবী আমার বলেন, তরবারি 8টা আছে, সমস্যা নাই, খেজুর গাছের ডালগুলো কেটে কেটে হাতের মধ্যে নাও, এটা নিয়ে যুদ্ধের ময়দানে নামো। সাহাবায়ে কেরাম বলেন, এক একটা খেজুর গাছের ডালগুলো হাতের মধ্যে নিয়েছি আর কাফিরদের মাথার উপরে বাড়ি মেরেছি। এই খেজুর গাছের ডালের বাড়ির কারণে এক একটা কল্লাগুলো ছুটে গিয়ে 20 হাত 30 হাত দূরে গিয়ে পড়ে যায়। ও মুসলমান, বোঝা গেল অল্প সময়ের মধ্যে দৃশ্যপট পাল্টে গেল। সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শুরু করবেন, আল্লাহ তাআলা বললেন, হাবিব একটুখানি বালু কাফিরদের মুখের দিকে মারেন। বালু মারলেন নবীজি, বালু মারতে দেরি হয়, কাফিরদের চোখে চোখে বালিগুলো পৌঁছে গেল। নবীজি চোখগুলো, কাফির মুশরিকরা চোখ মুছতেছে, হঠাৎ করে তাকিয়ে তাকিয়ে দেখে আবু বকর এতক্ষণ দেখেছিলাম একজন, এখন দেখা যায় 2 জন 3 জন, ওমর দেখেছিলাম একজন, এখন দেখা যায় 2 জন 3 জন, আলী দেখেছিলাম একজন, এখন দেখা যায় 2 জন 3 জন, কালো মানিক বিলাল দেখেছিলাম একজন, কাফিররা তাকিয়ে তাকিয়ে দেখে 2 জন 3 জন করে দেখা যায়। আল্লাহ বলেন, যারা ইসলাইহিম ডবল করে দিলাম। কাফিররা বুঝতেছে আসল আবু বকর কে, নকল আবু বকর কে, আসল ওমর কে, নকল ওমর কে, আসল ওসমান কে, নকল ওসমান কে, আসল আলী কে, নকল আলী কে। কাফির মুশরিকরা আসল আর নকলের পার্থক্য করতে করতে যুদ্ধ শেষ হয়ে গেল। মুসলমানরা শহীদ হলেন মাত্র 5 জন, কিন্তু বেঈমান গুলো, জালেম গুলো, মুশরিক গুলো জমিন ছেড়ে এমন ভাবে পালিয়েছে নিজের সামানাটুকু নিতে পারে না। আল্লাহ তাআলা ডাকতে, হাবিব কেমন হলো খেলাটা? সুবহানাল্লাহ। আমাদের এখন খেলার জন্য ডাকতে হয় না, কিন্তু এই দিক দিয়ে কয়েকজন খেলা হবে, বক্তার ওই পার দিয়ে আরেকজন বলছে খেলা হবে। আমরা বলি একটা তদন্ত পরিষদে পুলিশ ছিল, আর্মি ছিল, র্যাব ছিল, বিডিআর ছিল, কোবরা ছিল, বাঘ ছিল, সীতা ছিল, পাতিস্টিগাল ছিল, হলুমান ছিল, সব নিয়ে রাস্তার মধ্যে নেমেছ। আর আমরা গুটিগাত মুসলমান, 12 বছরের পোলাবান স্কুল বন্ধ করে নামছে, 15 বছরের পোলাবান নামছে, 18 বছরের পোলাবান নেমেছে, 20-22 বছরের পোলাবান রাস্তায় নেমেছে। 11টা বোটে হেলিকপ্টার দিয়ে গুলি করে টিকতে পারবে বললে এখন আইও কথা বলেন। আমরা এখন তৈরি আছি, তখন সাথে পুলিশ নেই, আমাদের সাথে পুলিশ নেই, তখন সাথে আর্মি নেই, আমাদের সাথে আর্মি নেই, তখন সাথে বিডিআর নেই, আমাদের সাথে বিডিআর নেই। সালেম যদি পারো আর এখন ময়দানে কত কথা বলে বিদায় করবো। খেলা হবে, কতটুকু খেলতে পারো, বুকের তাজা কতটুকু রক্ত আছে দেখি। তোর মা তোকে কতটুকু দুধ পান করেছে, ইমানদাররা কতটুকু মায়ের দুধ পান করেছে, মায়ের দাঁড়িয়ে আয় দেখা হবে তোদের সাথে। এই জন্য বলি শোনো, আলেমদেরকে মাইনাস করে যারা ক্ষমতায় থাকতে চায় ওরা থাকতে পারে না। কথা বলে না কেন? মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে যারা ক্ষমতায় থাকতে চায় ওরা পারে না। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন, আসার স্বপ্ন দেখছেন, আরে ফেস্টুন টানায় টানায় নেতাগিরির কি বলে প্রকাশ করতেছেন, আপনারাও ক্ষমতায় যাওয়ার সময় সাবধান, আলেমদেরকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন না। মাদ্রাসা মসজিদ ইসলাম ও কোরআনের বিরোধিতা করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন না, তাইলে 5 আগস্টের মতো আপনাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে, অস্তিত্ব খুঁজে পাবেন না। রাগ উঠতেছে কার কার হাত তোলেন। মুসলমান, এই জন্য শুরুতে বলেছিলাম লাগবে কয়টা গুণ, 2টা। কয়টা? 1 নম্বর ময়দানে ঈমানের পাওয়ার দিয়ে তাকবীরের ধ্বনি, রাতের বেলায় বলেন, রাতের বেলায় ঈমানগত মনে করে, কাফিররা মনে করে, মুশরিকরা মনে করে, ওই সামসারা মনে করে দেশ আমরা চালাইতেছি, কিন্তু এরা জানে না আলেমদের চোখের পানির কারণে দেশ চলে।
কথা বলেন না কেন? আলেমদের চোখের পানির কারণে জমিন এখনো টিকে আছে, হয়তো মাঝে মাঝে দুই একটা ভূমিকম্প হয়ে লাড়া খায়, আবার আল্লাহ জমিনটারে ঠিক রাখেন। এর বড় কারণ হলো এদেশে কোরআন ওয়ালা বেশি, ঈমান ওয়ালা বেশি, ইসলাম ওয়ালা বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি। ঠিক কিনা বলো? করলেন মনে হয় রাহমাতুল লিল আলামিন দিনের বেলা ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করতেন, রাতের বেলা নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন রাহমাতুল লিল আলামিন মাঝে মাঝে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বেশি কান্না করতেন, নবীজি দেখে আমরা হয়রান হয়ে যেতাম, পরেশান হয়ে রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করতাম, নবী আমার এত কেন চোখের পানিগুলো ফেলে 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 কান্না করেন? নবী আমার দেখে বলেন আয়েশা কেন কান্না করি তুমি কি জানো? আম্মা জান আয়েশা বলেন পয়গম্বর গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, তারপরও কেন আপনি চোখের পানিগুলো ফেলে কান্না করেন? নবী আমার দেখে বলেন আয়েশা রে আমি কি শুকর গুজার বান্দা হব না? একটা রাতের ঘটনা বলি মুসলমান, রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে ঘুমিয়ে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন হঠাৎ করে মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল, হাত বিছানার দিকে দিয়ে দেখলাম রাহমাতুল লিল আলামিন বিছানায় নাই। আমার মনে মনে চিন্তা হলো আমার নবী কি অন্য কোন বিবিদের কাছে চলে গেলেন নাকি? চারিদিকে খুঁজতে আরম্ভ করলাম, খুঁজে 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 গিয়ে দেখে রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়িয়ে নবীজি কান্না শুরু করেছে, হাত উঁচু করে করে আল্লাহ নবী কান্না করে আয় আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ তুমি যদি তোমার বান্দাদেরকে তুমি আযাব দাও